সাধারণত আমরা ব্যাংকে ওই টাকাটাই রাখি যেটা আমার খরচ থেকে উদ্বৃত্ত। তো খরচ থেকে উদ্বৃত্ত মানে হাওয়ায় যে আসলিয়ার বাইরে নিত্য প্রয়োজনীয় যেটা দরকার হয় না সেটাই আমি ডিপোজিট করি, আমি সেভিং করি। তো এই সেভ করার পরে এটা যদি বছর অতিক্রান্ত হয়ে যায় এবং সেই টাকার কথার কথা ওই 52.5 ভরি রৌপ্যের পরিমাণ মূল্যর পরিমাণ চলে যায়, তাহলে 1 বছর অতিক্রম হলে সেখানেও জাকাত দিতেই হবে। অনেকে চাকরি বাকরি করে, তো সেখানে তার প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা জমা হয়। প্রভিডেন্ট ফান্ড দুই ধরনের, একটা হলো যে কোম্পানি প্রভিডেন্ট ফান্ড আমাকে করতে বাধ্য করে, আমি না চাইলেও এটা করে। আরেকটা হলো যে না, আমরা এমপ্লয়ি যারা আছি তারা মিলে যে আমরা 10% দিই, কোম্পানিও তখন কিছু দেয়, এটা আমাদের উদ্যোগে হওয়া, কোম্পানি তখন দেয়। তো এটা হলো বাধ্যতামূলক না। তো যেটা আমরা নিজেরা স্বেচ্ছায় করি সেটার ক্ষেত্রে আমার 1 বছর অতিক্রান্ত হওয়ার পর থেকে নেশাব পরিমাণ হলেই জাকাত দিতে হবে। আর যেটা কোম্পানি করে, যেমন সরকারি চাকরিজীবী যারা, তাদের আপনার প্রভিডেন্ট ফান্ড এটা সরকার করতেই হবে। তো ওই টাকাটা আপনি অবসরের আগে আপনি ধরতেই পারবেন না। তো ওইটা যখন হাতে আসবে তখন জাকাত দিতে হয়। হাতে আসার আগে যেহেতু সরকার ওইটাকে মালিক বানা দেয় না, এই জন্য হাতে হস্তগত হওয়ার পূর্বে সেটার জাকাতও দিতে হবে না। জি। ঋণের ক্ষেত্রে হুকুম কি? দেখুন, আসলে আমাদের দেশে ঋণটা দুই ধরনের। একটা হলো গরিব মানুষের চলার পথের ঋণ, যে আমি একজন দরিদ্র মানুষ, আমার বাসায় একটা চৌকি লাগবে, খাট লাগবে, একটা ফ্রিজ লাগবে, আমি পারছি না, আপনার কাছ থেকে ঋণ নিলাম 25,000 টাকা। তো এটা মানে হাওয়ায় যে আসলিয়া নিত্য প্রয়োজনীয় ঋণ হিসেবে গণ্য হবে, এটা জাকাতের ক্ষেত্রে বাধা। মানে আমার যদি এখন 52.5 ভরি পরিমাণ টাকাও থাকে, রৌপার পরিমাণ 52.5 ভরি রৌপ্যের পরিমাণ টাকা আছে, কিন্তু আমার আবার 50,000 টাকা ঋণ আছে, তখন এই ঋণের কারণে আমাকে জাকাত দিতে হবে না। কিন্তু আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি লোন, যে আমার আছে 2টা কোম্পানি, এখন আমি সরকার থেকে আরও 2টা লোন নিয়ে আরও 2টা কোম্পানি বাড়ালাম, বা আমার ব্যবসার পরিসর বাড়ালাম। এই ব্যবসার পরিসর যে বাড়ালাম, এগুলোকে আপনার প্রকৃত লোন যেটার দ্বারা আপনার জাকাতের ক্ষেত্রে বাধা আসে, জাকাত দিতে হয় না, এর মধ্যে ইন্ডাস্ট্রি লোন গণ্য না। হ্যাঁ, যদি কেউ লোন নিয়ে থাকে এবং কিস্তি দিতে হয়, তাহলে সেক্ষেত্রে 1 বছরের কিস্তিটা তার জাকাত থেকে বাদ যাবে। মানে 1 বছরের কিস্তি যা আসে সেটার জাকাত দিতে হবে না, তো বাকিগুলোর জাকাত দিতে হবে।